গাছের ছায়া হাঁটা, পাখির ডাকে হারিয়ে যাওয়া জিন্দা পার্ক এ যেন এক জীবন্ত কবিতা। ঢাকার কাছেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্ক প্রকৃতি আর স্থাপত্যের এক দুর্দান্ত মিশেল। চলো ঘুরে দেখা যাক এই সবুজের রাজ্যে। জিন্দা পার্কে আসার জন্য আমাদের ঢাকার যে কোনো প্রান্ত থেকে সবার আগে পৌঁছতে হবে পূর্বাচলের কাঞ্চন ব্রিজে। কাঞ্চন ব্রিজ থেকে 30 টাকা অটোরিকশা ভাড়া করে আমাদেরকে পৌঁছে যেতে হবে জিন্দা পার্কের মূল ফটকে। চাচা, এন্ট্রি কোন দিকে? টিকিট কাটবো কোথা থেকে? পার্কের। জিন্দা পার্কের এন্ট্রির দিকে এসে আমাদের প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে। ছুটির দিনে যে টিকিটের দাম থাকে 150 টাকা, অন্যান্য দিন জন্য আজকে আমরা 100 টাকায় টিকিট কেটে নিলাম। আজকে আমাদের ট্যুরের সঙ্গী সাহাব ভাইয়া। জিন্দা পার্কের প্রবেশের পর প্রথমে যে জিনিসটি চোখে পড়ে তা হলো এক সুবিশাল সবুজ মাঠ, আর এই মাঠের একপাশে দাঁড়িয়ে রয়েছে একটি চমৎকার স্কুল ভবন। আমি স্থাপত্য বিভাগের শিক্ষার্থী হওয়ায় এই ভবনের নির্মাণশৈলী খুব দ্রুত আমাকে বিমোহিত করে তোলে। এটি জিন্দা পার্কের প্রথম নির্মিত স্থাপনাগুলোর মধ্যে একটি। এর সিম্পল অথচ গভীর নান্দনিকতা দেখেই বোঝা যায় এ পার্কটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, বরং চিন্তা এবং দর্শনের বহিঃপ্রকাশ। স্কুল ভবনের পাশ দিয়ে এগোতে এগোতে দেখা মেলে মাটির তৈরি কিছু ঘর। এখানে মূলত জিন্দা পার্কের সঙ্গে যারা নিয়মিত কাজ করেন এখানে তাদের থাকার ব্যবস্থা করা রয়েছে। স্থাপনার দিক থেকে একপাশে এমন দৃষ্টিনন্দন ভবন এবং আরেক পাশে দেশজ কাজায় নির্মিত মাটির ঘর। এই কন্ট্রাস্ট যেন প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের নিখুঁত রূপ। এবার চলে এলাম জিন্দা পার্কের মসজিদের সামনে। মসজিদটি ছোট, তবে এর স্থাপত্যশৈলী একেবারেই সরল এবং প্রকৃতির সঙ্গে মানানসই। ব্যবহৃত হয়েছে ইট, কাঠ ও পাথর, তবে ইন্টেরিয়রে কাঠের ব্যবহারই বেশি চোখে পড়ে। এই মসজিদটি সাদাসিধে অথচ শান্তিপূর্ণ কাঠামো যেন নিজেই এক ধরনের আহ্বান জানায়। প্রকৃতিপ্রেমীদের জন্য জিন্দা পার্ক নিঃসন্দেহে একটি আদর্শ জায়গা। প্রায় 100 বিঘা জমির উপর বিস্তৃত এই পার্কে রয়েছে প্রায় 250 প্রজাতির 10,000-এরও বেশি গাছগাছালি। যেদিকে তাকানো যায় সবুজে মোড়ানো শান্ত পরিবেশ। রয়েছে নানা ধরনের ফল, ফুল, পুকুর পাড়, বাঁশঝাড় ও লেকের উপর তৈরি কাঠের সাঁকো। এমনকি গাছের গায়ে বানানো টংঘরগুলো ছোটবেলার স্বপ্নকে যেন ছুঁয়ে যায়। আর সব কিছুকে ছাড়িয়ে আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো এই পার্কের লাইব্রেরি। এটি শুধু বই পড়ার জায়গা নয়, এটি স্থাপত্যশৈলীর এক অসাধারণ উদাহরণ। ছাদে প্রাকৃতিক আলো ঢোকার ব্যবস্থা, খোলা জানালা দিয়ে বাতাস প্রবাহ আর চারপাশের গাছপালার প্রতিফলন, সব মিলিয়ে এটি যেন স্থাপত্য ও প্রকৃতির সংলাপ বলেই মনে হয়। জিন্দা পার্কের এই সমগ্র আয়োজনের পিছনে রয়েছে এক লম্বা অধ্যবসায়ের ইতিহাস। 1980 সালে মাত্র 5,000 সদস্য নিয়ে যাত্রা শুরু করে অগ্রপথিক পল্লী সমিতি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা গড়ে তোলে এই সবুজ স্বপ্ন, যে কারণে আজ জিন্দা গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবেও বলা হয়। এই ছিল আমার এবারের জিন্দা পার্ক ভ্রমণের গল্প। স্থাপত্য, প্রকৃতি এবং মানুষের ভাবনায় এমন সমন্বয় খুব কমই দেখা যায়। দেখা হবে অন্য কোনো গল্পে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।